নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। কিন্তু আজকের এই পাস্তাতে হোয়াইট সস বানানোর জন্য ময়দা একদমই ব্যবহার করিনি। রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে চাইলে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কাকে কিছুটা মোটা মোটা করে কেটে নিন। পেঁয়াজগুলোকে কুচি করে নিন আর রসুনটাকেও ভীষণ কুচি করে নিন। জল ফুটে উঠলে এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে 1 বাটি পাস্তা ঢেলে দিয়েছি। জলটা যখন আবার ফুটে উঠবে তখন এর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছি। পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নেব, তবে ভীষণ সেদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু পাস্তা ভেঙে যাবে। তেল দেওয়ার জন্য পাস্তাটা একটার সাথে আর একটা গায়ে গায়ে লেগে যাবে না, আর লবণ দেওয়ার জন্য পাস্তার ভেতরটাও কিন্তু একটু নোনতা স্বাদের হয়ে যাবে। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিন। এবারে হোয়াইট সসটা বানিয়ে নেব। এখানে ময়দার বদলে পনির ব্যবহার করেছি। সামান্য একটুখানি পনির, 1.5 টেবিল চামচ মতো সুইট কর্ন, 3 থেকে 4টে রসুনের কোয়া আর 8 থেকে 10টা গোলমরিচ একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এর মধ্যে একটা চিজ কিউবও দিয়েছি, তবে এটা অপশনাল। আপনারা চাইলে চিজ কিউবটাকে স্কিপ করতে পারেন। একদম মিহিভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। হোয়াইট সসটাকে এইভাবে ময়দার জায়গায় পনির দিয়ে বানিয়ে দেখবেন। যেমন এর টেস্ট বেড়ে যাবে, তেমন আপনাকে ময়দাও খেতে হবে না। কড়াই গরম করে এর মধ্যে 1 চামচ মতো বাটার দিয়েছি। বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই বাটারটা গলে ওঠার আগেই এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, কারণ রসুন কুচিও কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে দুটোকেই ভেজে নেব। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। পেঁয়াজ ও রসুনটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকে দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকে খুব ভাজবো না, যাতে এটা নরম না হয়ে যায়। সামান্য নাড়াচাড়া করে নিয়েই এখানে 2 টেবিল চামচ মতো সুইট কর্ন দিয়ে দেব। সবগুলোকেও আরও কয়েক সেকেন্ডের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে বানিয়ে রাখা হোয়াইট সসটা দিয়ে দেব। ভালো করে আবার সবগুলোকে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে 1 কাপ দুধ দেব। এখানে 2টো চিজ স্লাইস দিয়েছি, আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিজ স্লাইসগুলো একদম গলে যাচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি সামান্য একটু পরিমাণে। ভালো করে ফুটে উঠলে এবার সেদ্ধ করে রাখা পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দেব। পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই দেখবেন সমস্ত পাস্তাটাই কিন্তু একদম খুলে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফোটানোর সময় খুব বেশি ড্রাই কিন্তু করবেন না। এটা যত ঠান্ডা হবে ততই ড্রাই হতে থাকবে। কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি রেখে দিয়েছিলাম, একদম শেষে এগুলোকে দিয়েছি। এতে এই পাস্তা থেকে কাঁচা লঙ্কারও একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। ওপর থেকে কিছু অরিগানো আর চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দিয়েছি। এবার গরম গরমই পরিবেশন করুন। আজকের পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন।
এর ফলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন।